সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কী গাছের উপরে ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি লণ্ঠন জবা। এই লণ্ঠন জবা নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে যখন গাছে আমি ফুল দেখতে পাবো তখন দ্বিতীয়বার আপনাদের ভিডিওটা নিয়ে আসব, এবং আমি আমার কথা রেখে আজকের উপস্থাপনা শুরু করছি। এই লণ্ঠন জবার গাছের ফুল দেখা দিলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করলে গাছ ভর্তি ফুল পাবেন, এই সমস্ত তথ্য আমি বলার আগে গাছটি দেখিয়ে দিতে চাইছি আমি যে গাছে যে প্রচুর পুড়ি এসছে সেটার নমুনা দেখতেই পাচ্ছেন। এই যে প্রত্যেকটা ডগাতে আছে, তো প্রত্যেকটা ডগাকে দেখাতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে আমার এই গাছটিতে প্রতিটি ডগাতেই কিন্তু ফুল চলে এসছে। কোনো তথ্য পরিবেশন করার আগে আমি আপনাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম দিকের ফুল কিন্তু আমাদের সবাইকে আনন্দিত করে, কিন্তু আপনার মনে কষ্ট হলেও প্রথম দিকের ফুল কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট হলেও কেটে ফেলতে হবে। মাত্র 3-4টি ফুল আমি এটাও কেটে ফেলছি, এক্ষুনি ভিডিও শেষে ফেলবো। মাত্র প্রথম দিকে 3-4টি ফুল যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু গাছ হবে বলিষ্ঠ, আর গাছ যদি বলিষ্ঠ না হয় তাহলে কিন্তু আপনি প্রচুর ফুল পাবেন না। এটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ শীতের প্রায় শেষ এবং গ্রীষ্মের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। ফেব্রুয়ারির শেষ নাগাদ গরম শুরু হয়ে যাবে এবং তখন থেকে পাবেন আপনি গাছ ভর্তি ফুল। আর এই গাছ ভর্তি ফুল নিতে গেলে আপনাকে কিছু পরিচর্যা করতেই হবে। এবার আসা যাক কীভাবে আমি পরিচর্যাটা করব। আমরা যেভাবে 10 দিন অন্তর বা মাসে 2বার কমপক্ষে যে খোল জল দিচ্ছিলাম সেটা অবশ্যই দেব, আর মাসে 1বার করে আমি যে খাবারটা দেব সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেন খাবারটা দেব, কি খাবার দেব সেটাও একটু জেনে নেওয়া যাক। কারণ গাছটি যত বেশি বড় হবে সেই সঙ্গে কিন্তু ফুলের সংখ্যাটাও বাড়বে, এবং ফুল দেওয়ার জন্য ন্যূনতম তার পুষ্টির যে প্রয়োজন সে পুষ্টিটাও কিন্তু আমাদেরকে সরবরাহ করতে হবে। কেবল ওই খোল জল আর প্লেন জল দিয়ে গাছটাকে যদি বড় করতে চান তাহলে ফুল পাবেন, কিন্তু সংখ্যায় অর্থাৎ কাঙ্ক্ষিত কিন্তু ফুল আপনি পাবেন না। এই জন্য আপনাকে যা দিতে হবে সেটা হলো, প্রথম কথা হচ্ছে ফুল ফোটার জন্য যেটা দেবেন সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন NPK 0-0-50, অর্থাৎ সালফেট অফ পটাশ, অনেকে পটাশিয়াম সালফেটও বলেন। এইটা একটু সাদা রঙের হয়। এইটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এই যে লাল ধরনের পটাশ দিতে পাচ্ছেন MOP মিউরেট অফ পটাশ, সেটাও দিতে পারেন। আপনাদের দেখাবার জন্য আমি মিউরেট অফ পটাশ নিয়েছি এবং সালফেট অফ পটাশও নিয়েছি। এর সঙ্গে গাছটাকে রাখতে হবে সতেজ সবল, এই জন্য আপনাকে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বলি আমরা, সেটা দেখতে পাচ্ছেন। এই যে তার নাম ম্যাগনেসিয়াম সালফেট, আশা করি দেখতে পাচ্ছেন। এই ম্যাগনেসিয়াম সালফেট আমাকে নিতে হবে আপনাকে 1 চামচ, এটা অবশ্যই মাসে 1বার দেবেন। আর দিয়েছি আমি এখানে 2 চামচ নিমখোল, আমি কদিন আগেই দিয়েছি হাড় গুঁড়ো এবং শুঙ্কুচি, তাই ওটা আর দিচ্ছি না এখন। আর এর পুষ্টির জন্য অবশ্যই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। এই অর্গানিক ফার্টিলাইজার বলতে এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন এবং হিউমিক অ্যাসিড, যেটা গাছের ন্যূনতম পুষ্টিগুলোকে সরবরাহ করবে। তো এই খাবারগুলোকে আমি এখানে দিতেই থাকবো। এতগুলো জিনিস যদি আপনাদের কাছে না থাকে আপনারা মনে রাখবেন, এখানে খোল জল দেবেন 15 দিন অন্তর, রাসায়নিক সার দেবেন মাসে 1বার বা 20 থেকে 25 দিন অন্তর কমপক্ষে, গাছ বড় থাকলে, এবং গাছ ছোটো থাকলে মাসে 1বার দেবেন। এই গেল আপনার খাবারের ব্যাপারটা। এবার যদি আমি বলি রোগ পোকা অবশ্যই হয়, জবা গাছে মিলিবাগ এবং হোপার খুব আক্রমণ করে, এই জন্য আপনাকে 15 দিনে 1বার দিবেন ছত্রাকনাশক, এবং 15 দিনে 1বার দিবেন অবশ্যই কীটনাশক। গাছ অবশ্যই রোদে রাখবেন। গাছ যদি মনে করেন যে আমার মতো সতেজ সুন্দর হয়ে আছে, কোনো রোগ পোকা নেই, তাহলে নিম অয়েল দেবেন আপনি 15 থেকে 20 দিনে 1বার। এই গেল তার পরিচর্যা। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কত সহজেই আপনি এই লণ্ঠন জবাকে